প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে সমুচা তৈরি করে দেখাবো। সেই সাথে থাকছে পারফেক্ট সমুচা কিংবা স্প্রিং রোলের শীট। আশা করছি আমার আজকের এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করলে আশা করছি পারফেক্ট সমুচা ঘরে তৈরি করতে আর কোনো সমস্যাই হবে না। প্রথমে সমুচার শীটের জন্য ডো তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই শীট তত বেশি পারফেক্ট হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এবার ভিজা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। তারপর বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে, অর্থাৎ রুটিটা এতটাই পাতলা হবে যে নিচ থেকে হাতটা দেখা যাবে। রুটিটাকে সময় নিয়ে পাতলা করে আমি বেলে নিয়েছি। দেখুন, নিচ থেকে আমার হাতটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখে হয়তো বুঝতেই পারছেন। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এবার শীটগুলো ভাজার পালা। এবার রুটি সেঁকে নিতে হবে। চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি শীট দিয়ে 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তো আমি রুটিটাকে কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিয়েছি। এভাবে সবগুলো রুটি সেঁকে নিতে হবে। সবগুলো রুটি একইভাবে সেঁকে রেডি করে নিয়েছি। তারপর সবগুলো রুটি একটা আরেকটার উপর রেখে সমান করে নিয়েছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে সমান করে কেটে নিচ্ছি, অর্থাৎ শীটগুলোকে 9 ইঞ্চি লম্বা করে কাটতে হবে। অপর পাশেও একইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তারপর দুই পাশ সমান করে নিতে হবে। সাইডের বাড়তি অংশ আমি কেটে ফেলে দেব না। এই বাড়তি অংশগুলো তেলের মধ্যে ভেজে পুরের মধ্যে ব্যবহার করব। তারপর মাঝখান বরাবর কেটে নিচ্ছি, অর্থাৎ একটি রুটি থেকে 2টি শীট তৈরি করে নেব। আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 1 মাসের মতো। আবার র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 1 সপ্তাহের মতো। তো সবগুলো শীট আমি 3 ইঞ্চি বাই 9 ইঞ্চি করে কেটে নিয়েছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার শীটের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব, কারণ এগুলো আমি পুরের মধ্যে ব্যবহার করব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার শীটের টুকরোগুলো গরম তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ অবশ্যই হাই হিটে থাকবে। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল ছেঁকে উঠিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে নেব। এবার সমুচার ভিতরের পুর রেডি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়ে নিচ্ছি, 1/2 কাপ পরিমাণ গাজর কুচি,
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নরম করে নিতে হবে। তারপর 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বাঁধাকপি গাজর হাত দিয়ে খুব ভালো করে চেপে এক্সট্রা পানি বের করে নিচ্ছি। তারপর মিক্সিং বলে নিয়ে নেব। এভাবে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে চেপে এক্সট্রা পানি বের করে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো সবটুকু হাত দিয়ে চেপে এক্সট্রা পানি আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে আর পেঁয়াজের পাটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর সবকিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর আগে থেকে ভেজে রাখা শীটের টুকরোগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব। আবারও সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা আমি রেডি করে নেব। তো আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। সমুচা সিল করার জন্য আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিচ্ছি। এর জন্য ছোট একটি মিক্সিং বলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এই তো আঠালো পেস্ট রেডি করে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এখান থেকে একটা শীট বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব। তারপর এক সাইডে ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। আবারও এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর হাতের মধ্যে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দেব। আবারও আঠালো ব্যাটার লাগিয়ে এভাবে ভাঁজ করে সমুচা তৈরি করে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি সমুচা তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এভাবে সবগুলো সমুচা তৈরি করে নিতে হবে। সবগুলো সমুচা একইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে সমুচাগুলোকে সংরক্ষণ করতে পারবেন। তার জন্য ছড়ানো প্লেটের মধ্যে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 1 মাসের মতো। যখন খেতে ইচ্ছে করবে তখন নামিয়ে ভেজে নিলে হবে। এবার ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সমুচাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সমুচাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। উপরে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন দোকান থেকে আর সমুচা কিনে খেতে হবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে। আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন, সবজি আর একটি ডিম দিয়ে দারুণ মজার চিকেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে দেখাবো। আর সাথে দেখাবো কিভাবে একদিন বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই স্প্রিং রোল তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে রমজানে ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন। আবার চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথম একটি ডো আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। উপরে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, তবে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে। এবার রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজটাকে আমি রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তারপর 1/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে। 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে। এই বাঁধাকপি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন আগে থেকে লবণ, আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চিকেনটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ। গুঁড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 1 কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস ভালো করে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই তো ছোট লেচি আমি কেটে নিয়েছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে 1টি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার রুটিগুলোকে আমি সেঁকে নেব। এর জন্য চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তাওয়ায় 1টি রুটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে এই রুটিটাকে সেঁকে নিতে হবে। রুটিটাকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিই। বাকি রুটিগুলোকে একইভাবে সেঁকে নিতে হবে। সবগুলো শীট একইভাবে আমি রেডি করে নিয়েছি। সবগুলো রুটি একটা আরেকটার উপর সমান করে রেখে ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নিচ্ছি। দেখুন সবগুলো রুটির চারপাশ কেটে সমান করে নিয়েছি, অর্থাৎ 4 কোণা শীট আমি তৈরি করে নিয়েছি। রুলটাকে সিল করার জন্য আঠালো একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নেব। এই তো আঠালো পেস্ট আমি রেডি করে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটি শীট নিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো চিকেনের পুর এভাবে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। শীটের চারপাশে আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে আমি রোল করে নেব। আর সাইডটাকে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এই তো একটি রোল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। রোলগুলোকে কোট করার জন্য ছোট একটি মিক্সিং বলে 1টি ডিম নিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে এতে করে রোলের কালারটা অনেক সুন্দর আসবে। 1 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার রোলগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি।
এবার একটি রোল নিয়ে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে রোলগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে রোলগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর খুব বেশি মুচমুচে হবে না, আর রোলগুলো ভাজার পর চুপসে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে রোলগুলোকে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো চিকেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা যে কোনো সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারবেন। বাসায় অতিথি এলে একবার ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এটা খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।